২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনকে চাকরি ফেরতের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। এর আগে এ সংক্রান্ত রায়ের বিরুদ্ধে করা ৩টি আপিলের শুনানি শেষ হয়। ২৭তম বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখে ২০১০ সালে রায় দেয় আপিল বিভাগ। সেই রায় পুনর্বিবেচনা চেয়ে ১,১৩৭ জনের পক্ষে গত বছর আলাদা আবেদন করেন ১৪০ জন। শুনানি নিয়ে গত ৭ নভেম্বর আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন। এর ধারাবাহিকতায় ৩টি আপিলের উপর শুনানি হয়। ২০০৭ সালের ২১ জানুয়ারি প্রথম মৌখিক পরীক্ষায় ৩,৫৬৭ জন উত্তীর্ণ হন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ এই বছরের ৩০ মে সেই ফল বাতিলের সিদ্ধান্ত নেয়। এরপর একই বছরে ১ জুলাই ফল বাতিল করে পিএসসি। পেপার পত্রিকায় কিছু লেখা হলো যে এই বিসিএসে দুর্নীতি হয়েছে। এখন দুর্নীতি নিয়ে কিন্তু কোনো তদন্ত হয় নাই। তারপরে গভর্নমেন্ট এটাকে বাতিল করলো যে এইটা বলে জনমনে আস্থা ফিরিয়ে আনার জন্য। মনে মনে আমাদের আশা ছিল যে আমরা অবশ্যই কোনো না কোনো একদিন আমরা ন্যায় বিচার পাবো। আজকে আমরা দীর্ঘদিন পরে দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে আজকে আমরা চাকরি পেয়েছি, আমরা ন্যায় বিচার পেয়েছি। ঠুনকো কারণে তাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল, যে জনমনে নাকি বিভ্রান্তি এবং প্রশ্ন দেখা দিয়েছে। হাইকোর্ট ডিভিশনে রায় যিনি দিয়েছিলেন বিচারপতি, আজকে সে হাইকোর্ট ডিভিশনের বিচারপতিকেও আদালত ডেকে অনেকটা সম্মাননাই প্রদান করেছেন, কারণ তিনি হাইকোর্ট ডিভিশনে এদের পক্ষে রায় দিয়েছিলেন। তার রায়টা যখন সুপ্রিম কোর্টে আসে তখন লিভ গ্রান্ট করা ছাড়াই ওটাকে খারিজ করে দেওয়া হয়।